দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুব সহজে গ্যাসের চুলায় আপনাদের বানিয়ে দেখাবো চকলেট ব্রাউনিজ কেক রেসিপি। যারা ভাবেন কেক শুধুমাত্র মাইক্রোওভেন কিংবা ওটিজিতে হয় তারা অবশ্যই এই রেসিপিটা দেখে নেবেন। গ্যাসের চুলায় কত সুন্দরভাবে কেক বানানো যায়। কেক বানানোর জন্য আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা চকলেট নিয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে চকলেটটা মেল্ট করে নিতে হবে, তাই যতটা সম্ভব ছোট করে কেটে নিলে চকলেটটা তাড়াতাড়ি মেল্ট হবে। দেখুন চকলেটটা আমি কেটেছি, তারও একটু ছোট করে নেব, তার জন্য মাঝ থেকে আরও একবার কেটে নিচ্ছি। এখান থেকে বেশিরভাগ চকলেটটাই আমি নিয়ে নিলাম, আর অল্প পরিমাণে চকলেট কিছুটা রেখে দিলাম, পরে সেটা ব্যবহার করব। চকলেটের সঙ্গে আমি 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসের চুলায় জল গরম বসিয়েছিলাম, এবার বাটিটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা জিরোতে রেখেছি। দেখুন চকলেটটা গলে এসেছে। এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুরো চকলেটটা মেল্ট হয়ে যায়। দেখুন চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার আমি চকলেট নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি কেকের ব্যাটার তৈরি করব, তার জন্য একটা ডিম নিয়েছি। ডিমটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নেব। দেখুন ডিমটা কিন্তু বিট করে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের সঙ্গে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাও বিটার দিয়ে বিট করে নিতে হবে। দেখুন চিনি বিট করে নিয়েছি। ততক্ষণে চকলেটটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি, চকলেট পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মেল্ট হওয়া চকলেটটা দিয়ে দিলাম। চকলেট দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আমাদের কেকের জন্য লিকুইড উপকরণটা রেডি হয়ে গেছে। এবার আমি ড্রাই উপকরণগুলো অ্যাড করব। তার জন্য আমি একটা ছাঁকনি নিলাম। ছাঁকনিতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সেই সাথে 2 চামচ কোকো পাউডার দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আমি চেলে নিব। ড্রাই উপকরণগুলো সবসময় চেলে কেকের জন্য ব্যবহার করবেন, তাহলে কেকটা ভালো হবে। প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে সব কিছুকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার প্যাচুলা দিয়ে ড্রাই উপকরণগুলোকে মিশিয়ে নেব। 1/3 কাপ দুধ নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা যেন খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না, এইরকম একটা সফট ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে। আমি চকলেট এসেন্স 3 ফোঁটা মতো দিয়ে দিলাম। দিয়ে চকলেট এসেন্সটাকে মিশিয়ে নিলাম। দেখুন কেকের জন্য ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে রেখে আমি একটা মোল্ড নিয়েছি, স্কোয়ার মোল্ড। আপনারা যে কোনো বাড়িতে থাকা বাটিও ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণে তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম আর একটা বাটার পেপার ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে মোল্ডটাকে রেডি করে নিলাম। এবার তৈরি করে রাখা ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে চকলেট ব্রাউনিজ বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। পুরোপুরি ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম। দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে চারিদিকটা সমান হয়ে যায়। আমি আগে থেকে একটা বড় ডেকচি প্রিহিট করতে রেখেছিলাম। ডেকচিতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এর ব্যাটারটা ডেকচির ভেতরে বসিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা জিরোতে রেখে 30 মিনিট বেক করব। গ্যাসের ফ্লেমটার ওপর নির্ভর করবে ক মিনিট বেক করবেন। দেখুন 30 মিনিট পরে কেকটা কিন্তু হয়ে গেছে। একটা আমি কাঠি ফুটিয়ে দেখে নিলাম। যদি কেক বেক না হয় তাহলে কাঠিটা ভেজা থাকবে। কাঠিটা আমার শুকনো এসেছে। আমি এবার এটাকে উঠিয়ে নিলাম।
কেকটাকে উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা প্যালেট নাইফ দিয়ে সাইডগুলো এইভাবে একটু আলগা করে নেব। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট ও শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। দেখুন আনমোল্ড করে নিলাম, নিয়ে এবার বাটার পেপারটাকে সাবধানে উঠিয়ে নিতে হবে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। একটা কাঠি দিয়ে আমি এইভাবে কাঠিটা ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে চকলেট গানাশ দিয়ে দিলাম। দেখুন গ্যাসের চুলায় কত সহজে আপনি বাড়িতে পারফেক্ট একটা ব্রাউনিজ তৈরি করে নিতে পারবেন। এবার ভালো করে গানাশটাকে চারিদিকে মাখিয়ে নিলাম। কেকের ওপরে পুরোপুরি চকলেট গানাশটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে ওপর থেকে কিছুটা চোকো চিপস ছড়িয়ে দিলাম আর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে কেকটাকে আমি সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। 10 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে কেটে আপনাদের দেখাবো কেকটা কতটা মজার হয়েছিল। কেকটা সেট হয়ে গেছে। এবার কেকটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব। একদম চকলেটে ভরপুর আর খেতে ইয়াম্মি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন ছোট থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। চলুন কেকটাকে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছিল। দেখুন কতটা সফট আর খেতেও সেই লেভেলের ছিল।